দল করি, আমরা একসাথে চলেছি। হয়তো 2 মাস বা 1 মাসের ব্যবধানে উভয় নির্বাচন করেছি। আমরা আগামী দিন আজ থেকে একসাথে তিনঘাটাটাকে সাজাতে চাই, আওয়ামী লীগ করতে চাই, আওয়ামী লীগ অসুবিধা চলে এটাকে জোরদার করতে চাই। আমার সভাপতি তসলিম ভাই, আমি সম্পাদক। আমাদের রাজনৈতিক দল আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমাদের সুবিধা, আমাদের কিছু মুন্সি আছে, আমাদের সুবিধা সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে। অতীতের যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন তারাও ভালো ছিলেন। হয়তো সরকারি দলে না থাকার কারণে কাজ করছে হয়তো কম হয়েছে। আমরা এই ধারার পরিবর্তন করতে চাই আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আওয়ামী লীগ কিন্তু আমরা একই দল করি, কে কার ভোট করেছেন কে করেন নাই আমরা সব ভুলে যেতে চাই। আওয়ামী লীগ 9 ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দ আছেন, যারা আসেন নাই আগামী দিনে আপনারাও আমাদের সহযোগিতা করেন, দল একসাথে করব। পীরগাছাটা ভালোবাসার পীরগাছা, এই পীরগাছা টিপুকুশির নেতৃত্বে করা পীরগাছা, এই পীরগাছাটাকে আরো সুন্দর করতে হবে। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা দিয়ে আমাদের এই 39 বছর পর আমরা আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান ছিলাম। কিভাবে 39 বছর? আমি তো মনে করেছিলাম 25 বছর। প্রথম উপজেলা নির্বাচন হয় 1985 সালে। 85 সালে প্রথম ভোট হয়, সেই ভোটে প্রথম পীরগাছার চেয়ারম্যান নির্বাচিত হয় মিজান ভাই। আজকের এই দায়িত্ব অনুষ্ঠানে আমি মিজান ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আত্মার মাগফিরাত কামনা করি। পীরগাছার আর এক সন্তান, আওয়ামী লীগের জেলা প্রতিষ্ঠাতা সভাপতি, এই এলাকার সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ সংগঠনের সংগঠক শাহ আব্দুল রাজ্জাক ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আত্মার মাগফিরাত কামনা করি পীরগাছার অপরন্ত এবং সর্বজন শিক্ষক মরুম সিরাজুল ইসলাম হেডমাস্টারের আত্মার মাগফিরাত কামনা করি। আমি যে কথাটা বললাম 39 বছর পর, কেন 85 সালে ভোট আর 24 সাল, 85 আর 90-তে 2টা ভোট, 2বার উপজেলা চেয়ারম্যান মিজান ভাই ছিলেন। এরপরে 2009 সালের ভোট মাহবুব, তারপরে 2014 সালের ভোট আফসার ভাই, 2019 সালের ভোট আবার মাহবুব, 2024 সালে আমাদের 4 জনের মধ্য থেকে আমাকে আপনারা নির্বাচিত করেছেন। এই 39 বছর পর আমাদের এই আওয়ামী লীগের আগের 3বারের প্রার্থী, আমি 3বারের প্রার্থী। এবার কিন্তু উন্মুক্ত করে দিয়েছে, এবার ব্যাপারটা আলাদা। কিন্তু আমরা 3 জনে কিন্তু আওয়ামী লীগের লোক। আমি তসলিম ভাই, মাসুদ, কিন্তু আমরা নির্বাহী প্রার্থী আছি, মাসুদ জেলার আওয়ামী লীগের সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের সম্পাদক। এই কারণে 39 বছর পর এই প্রাপ্তির কারণে আমার বাড়ি, আমার সদ্য বড় ভাই মরুম গফুর সরকারের আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা যত মুক্তিযোদ্ধা সহ আমার পীরগাছার এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন এবং শহীদ হয়েছেন, এবং এই 39 বছরে যারা দেশ স্বাধীনের পর যারা মারা গেছেন সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্মার করি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই পীরগাছা, যে পীরগাছাটা 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টিপু মুর্শিদ নেতৃত্বে পীরগাছাটা ভালোবাসার পীরগাছা, এক অভিন্ন পীরগাছা, পীরগাছা আওয়ামী লীগ কিন্তু জামাত চাকরি একসাথে চলার পীরগাছা, যার রূপকার, যার সৃষ্টি দিয়েছেন, যার রূপ দিয়েছেন, যার নেতৃত্ব দিয়ে এই পীরগাছাটাকে এত সুন্দর পীরগাছা করেছেন, একসাথে চলার পীরগাছা বানিয়েছেন। আমাদের জনতা বীর মুক্তিযোদ্ধা টিপু মুর্শিদ মহোদয়কে অভিনন্দন জানাই আজকের এই সভা থেকে। প্রিয়
ভাই বোনেরা আমার, আমি এই পীরগাছার কথা বললাম। আমাদের পীরগাছা এক অভিন্ন ভালোবাসা, বিদ্যুতের সব পীরগাছা আছে, এখন পাকার পীরগাছা বানাতে হবে। শিক্ষার মান উন্নত করতে হবে, মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমার পীরগাছার 52টা হাই স্কুল, 16টা কলেজ, 38টা মাদ্রাসা, 179 প্রাইমারি স্কুলের সব যারা মাধ্যমিক অফিসার আছেন, প্রাথমিক শিক্ষা বোর্ড যারা আছেন এবং সকল প্রতিষ্ঠানের প্রদান করেন অত্যান্তিক প্রচেষ্টা, স্কুলের প্রতি ভালোবাসা থাকতে হবে। তাহলে আমার পীরগাছা মানসম্মত পীরগাছা হবে। আমার পীরগাছা, আমাদের পীরগাছাকে উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করতে হবে। তাহলে যারা আমার এমপি আছেন, ইউনো মহোদয় আছেন এবং ওই মেডিকেলে যারা দায়িত্বরত এমপি প্ল্যানিং অফিসার আছেন, তাদেরকে আন্তরিকতার সাথে কাজ করি এই পীরগাছার মানুষের সেবার মান, চিকিৎসার মান সুন্দর এবং উন্নত করতে হবে। আজকে এই সভা থেকে আমি জানাতে চাই, যারা এই পীরগাছায় কর্মরত ইউনো মহোদয়, সৈয়দ মহোদয়, অফিসার বৃন্দ আছেন, আপনাদের একান্ত সহযোগিতা চাই। পীরগাছার মানুষ গোলাম মানুষ, সরল মানুষ। পীরগাছার মানুষ যাকে ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে। পীরগাছায় যারা চাকরি করেছেন, এই পীরগাছাকে অনেকদিন চলে যাওয়ার পরেও এই পীরগাছাকে বলেছে। এই পীরগাছার মানুষের সার্বিক সুখ শান্তি সেবা যেন মানুষ ভালোভাবে এই উপজেলা পরিষদের কাছে সেবা পায়, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। এই সুন্দর পীরগাছা করতে সকল অফিসার কর্মকর্তা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাকে সহযোগিতা করবেন, আমার এই উপজেলা পরিষদ মহোদয়কে সহযোগিতা করবেন, এটা কামনা করি। আর বক্তব্য বাড়াবো না। আপনারা আছেন, আমরা আমাদের জন্য অনেকে বসে আছে, লাল প্রিয়টা আপনারা খাবেন, আমি আপনাদেরও সহযোগিতা চাই। যেদিন নির্বাচন হয়েছে 8 তারিখ রাত 10টায় আমরা চেয়ারম্যান হয়েছি, যারা হেরেছেন তাদের সমর্থক সহ সকলেই কষ্ট পেয়েছে। হারার কষ্ট আমি কি জানি। আমি 2বার 2014 সালে হেরেছি, 2019 সালে হারাচ্ছি। যারা আমার ভোট করেছেন, এই হেরে যাওয়ার কষ্ট একজন প্রার্থীতে কর্মীদের বেশি। তাই আমার প্রতিপক্ষ যারা আমার সাবেক চেয়ারম্যান আজকে থেকে যিনি বিদায় নিলেন, এই 5 বছর চেয়ারম্যান ছিলেন মাহবুব, ওরা মার্কার প্রার্থী ছিলেন, তাদের লোকও আমার পীরগাছার লোক। মুসলিম ভাই ভোট যারা করেছেন তারাও আওয়ামী লীগের লোক বা পীরগাছার লোক। বাকিদের ভোট যারা করেছেন তারাও আওয়ামী লীগের লোক বা পীরগাছার লোক। এই পীরগাছার 5 লাখ মানুষ, 2,82,000 ভোটার। আমি মনে করি সকল মানুষ সবাইকে ভোট দিতে পারবে না, আমাকে পারে নেই। কিন্তু আল্লাহ 8 তারিখে রাত 8টার পর যখন আমাকে চেয়ারম্যান বানিয়েছে এবং জয় এবং সুইটিকে ভাইস চেয়ারম্যান হয়েছে, আমরা 3 জন মনে করি আমরা 5 লাখ মানুষের চেয়ারম্যান হয়ে আপনাদের সেবা করতে চাই। এই দোয়া, এই সহযোগিতাতে আজকের এই আমার বক্তব্য শেষ করছি। সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।